মুরগিটা আমি সব নিয়ে নিছি, ঠ্যাং মাথা কলিজা গিলা সব মিলে রান্না করব। আর আজকে বাটা মশলায় রান্না করব। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পুরাটা ভিডিও দেখবেন। আজকে শীতের সকাল, কিন্তু খুব রোদ উঠছে। আর আমার বাড়িতে সকালের প্রথমে 7টা বাজে রোদ উঠে, আর রাত্রেবেলা খুবই ঠান্ডা লাগে। তো আজকে কম্বলও নামাই লিছি, বড় কম্বল। রসুন করে নিছি, বাচ্চা নিছি। আর এই যে আদা আদা রসুন আজকে পাটা বেটটা রান্না করব। আর আজকে মুরগি রান্না করব পেঁয়াজ দিয়ে। তো অল্প একটু জিরা নিছি, বাইটটা নিব। আমার জিরার গুঁড়াও আছে, তো অল্প একটু বাটা মশলা দিব। জিরার বাইটটা অল্প একটু দিব। আর পাড়াটা দেখেন কিভাবে বসাইছি বাহিরে। জিরা বাটা শেষ, তখন আদা রসুন বাইটটা নিব। আদা রসুন বাটা, পাতিল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব আগে। পোলট্রির মুরগি, তো পোলট্রির মুরগির থেকে এমনি তেল উঠে। তো তেল পাতিল আগে গরম হয়ে গেছিল, এখন গরম মশলা দিয়ে দিব। পেঁয়াজও দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেই। পেঁয়াজটা লাল লাল করে ভাজা নিছি। তো এখন বাটা মশলা সব দিয়ে দিব। যে আদা রসুন বাটা, জিরা বাটা পুরাটাই দিয়ে দিলাম। তো মশলাটা ভাজা নেই সুন্দর করে। তো বাটা মশলাটা আমি ভাজা নিছি সুন্দর করে। এখন একটু পানি দিয়ে দিব। তো দেখেন এখানে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ নিয়ে নিছি, সব একসাথে দিয়ে দিব। তো মশলাটা আমি সুন্দর করে কষায় নিছি। তো এখন মুরগির মাংসগুলা দিয়ে দিব সব। মাংসটা আমি সুন্দর করে কষায় নিছি, এই যে কষায় নিছি খুব সুন্দর করে। এখন আমি ঝুলার পানি দিয়ে দিব। মাংস অবশ্যই কষানো সিদ্ধ হয়ে যায়। তরকারি রান্না আমার হয়ে গেছে, এখন নামাই নিব। আর একটু গরম মশলা দিয়ে দিব অল্প একটু। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। তো অল্প একটু গরম মশলা দিয়ে আমি নামাই দিব।